بسم الله الرحمن الرحيم কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহু আকবার আস্তে বলবেন নাকি জোরে বলবেন? একটু মোটা করে দেন হালকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে। ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না আমার সঙ্গে। আহা এমন ঘরে থাকবার মানুষ যে ঘরে নেই বিছানা, উপর দিকে চাইয়া দেখবেন কাঁচা বাঁশের সাওয়ানা। আহ কে দিল রে চিকন ডালে, কে দিল রে চিকন ডালে বড় বড় কদম, কে দিল রে মনের চোখে মিষ্টি মিষ্টি মধু। আহ কে দিল রে মাঠে ভরা সোনালি কালারের ধান, যে দিয়েছে তারে হলো বিশাল জমিন ও আসমান। মোহাব্বতে কালিমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান কালেমার সাথে কি কারো কোনো দুশ্মনী আছে? আছেনি? যদি না থাকে তাহলে দিলের ভিতরে একটা বিট হবে। কি হবে বাপ? বিট হবে। দিলের ভিতরে বিট দিয়ে কালেমাটা পড়তে হবে। তাহলে দিলের ময়লাগুলো দূর কইরা দিব কে? একটু দিল দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেই লোকটা কালেমা পড়বে না মনে করে ওই লোকটা কালেমার দুশমন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাই হাই ঘড়ি গান আর গান সবাই মদিনাতে যে যান আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। যারা যারা মদিনা যাইতে চান তাহলে মদিনার পাগল হয়ে গানটা গান। আমার কল্পনা জল্পনা গো যাইব আমি সোনার মদিনা, গানটা গান না। আমার কল্পনা জল্পনা গো যাইব আমি সোনার মদিনা। আল্লাহ 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 গো যাইব আমি। কয় না, কথা না কইলি তো বাবা ওয়াজ হইব না। আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? আরে কথা বলেন, আমি কি গুরুস্থানে বসছি?
মানুষগুলো মারা গেছে, আমি যা কমু খালি আমি একা কমু, এটা তো না। কথা বলেন ঠিক কিনা? আপনার তো জেন্দা মানুষ বাজান, ঠিক না? তাহলে আবার গানটা গান তো, আমার কল্পনা জল্পনা গো যাব আমি, আরে নবী নামে এত জাদু, আরে যতই জপি ততই বধু। মারহাবা বলে, আরে নবী নামে এতই জাদু, আরে যতই জপি ততই বধু। আরে এই বধু তো, আরে এই বধু তো কোথাও পাইবা না, আমার কল্পনা জল্পনা গো যাইব আমি। যেই লোকটা মুখ নড়াবে না, মনে করি লোকটা মদিনা যাইতে চায় না। আমার কল্পনা জল্পনা গো, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আজকের নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, আল্লাহ পাক সবাইকে কবুল করুক, জোরে বলুন আমিন। আমার আগে ওলামা হযরত চমৎকার কণ্ঠে তাকরীর পেশ করেছে, ওলামা হযরতকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমার সামনে উপবিষ্ট মুরব্বী তুলো মুরব্বী বাপজান, যুবক তুলো যুবক বেইজান, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত স্যার মহোদয় এবং বিভিন্ন মসজিদ থেকে আগত ইমামে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, হুফাজে ইজম, মুদারিসিন ইকরাম, অনেক ওলামা হযরতরা আসেন যাদের জুতা টানার মতো, ব্যাগ টানার মতো যোগ্যতা আমার নাই। আমি নাদান নাচিস এই কোরআনের মাহফিলে বসার মতো যোগ্যতাও আমার নাই। আপনাদের ভালোবাসা, দোয়ার বরকতে এবং আল্লাহর অনুগ্রহে এই ছোট্ট একটি চেয়ারে আল্লাহ বসার তৌফিক দিয়েছে, এই জন্য আপনারা সকলে বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, 1 কেজি কি সবার উপরে থাকে না নিচে থাকে? সবার নিচে 1 কেজি পাথর থাকে না, তারপরে 500, তারপরে এইভাবে 250, এরপর আস্তে আস্তে সবার উপরে থাকে 50 গ্রাম। কথা কয় না? আমি বাজান 50 গ্রাম। আমি কি গ্রাম? আপনারা সবাই 1 কেজি। আপনাদের এলেমের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই, বুঝাইতে পারছি? এবার ভাইরা, তাহলে এইখানে আসার তৌফিক দিচ্ছেন কে? আরো জোরে কর। তাহলে আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর, সুজুদ, তাসকিন করছি, বলুন না আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেরকম হওয়ার কথা ছিল ওই রকমটা ফুটে নেই। আর একবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এবার লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত, সাইয়্যিদুল কওনাইন, ইমামুল মুরসালিন, খতামান নবিয়্যিন, শাফিয়ে মাহশার, রাহমাতুল আলাম, হাবিবি কিবরিয়া, মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, কেমনেওয়ালা, কিয়ামতের ময়দানে যিনি হবেন শাফায়েতের রাহবার, শাফায়েতের জামিনদার, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, তেলে মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যারা বাইরে ঘুরেঘুরি করতেছে, এখনো দোকানপাটে ঘুরেঘুরি করতেছে, অনেক যুবক মেয়েদের পিছনে পিছনে ঘুরতেছে, কথা বল ঠিক কিনা? আরো জোরে কর। আর আমি এই সমস্ত যুবকদেরকে অনুরোধ করে বলছি, প্লিজ বাইরে অযথ সময় নষ্ট না করে মাহফিলের ভিতরে একটু বসে যাও অন্তত। আর যাই হোক, এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন গীবত থেকে বেঁচে থাকবেন, কথা বল ঠিক কিনা? এই মাহফিলে যতক্ষণ থাকবেন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন, কথা বলেন। আর ভাইরা, তাহলে 1 ঘন্টা যদি আমি কোরআন থেকে কথা বলি, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আমি শুরুতে জানতে চাচ্ছি, এই কিতাবটার মালিক কে? আরো আস্তে আস্তে বলেন, মানুষ শুনলে মাইন্ড করবে। এই কিতাবটার মালিক কে? তাহলে এই কিতাব থেকে কথা বলতে কি কোনো ভয় আছে? আরো জোরে কোন আছে? ভাইরা আমার, এই কিতাব থেকেই আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আপনারা কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? কে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, তাবলিগ, পাবলিক, পরবাদ, দরবার, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজেশ্বরী, চন্দনপুরি, এনায়েতপুরি, প্যারাডাইসপুরি ইত্যাদি ইত্যাদি, কথা বলেন ঠিক কিনা? তবে আমরা যারা এখানে আছি, ওলামায়ের মজলিস, এটা ওলামায়ের মজলিস, কথা বলেন না কেন? এখন আমরা যারা আছি, ওয়ালা সাম্মাকুল মুসলিম, আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যে মুসলমান, একটা পরীক্ষা দেওয়ার দরকার আছে না? বা যে সমস্ত আমার বুড়া চাচারা আছে,
আপনাদের পরীক্ষা একটু পরে রয়েছে, যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করেন নাই একটু হাত তুলো তো যুবক ভাই দেখি। এক বুড়া হাত তুলছে, মনে হয় আরেকটা বিয়ে করবে। যারা বিয়ে করেন নাই তারা হাত তুলেন। এবার যারা বিয়ে করেন নাই তারা একটা তাকবীর দিবেন, দেখি তো আজকে এই যে বাজার সামনে আছে, বাজারের লোকজন বুঝতে পারে যে মাহফিল চলতেছে, কথা বল ঠিক কিনা? এটা তাকবীর দেন তো দেখি কেমন হয়। লিল্লাহ তাকবীর, আওয়াজ হয় রে বাপ, আরেকটু জোরে দিতে হবে। লিল্লাহ তাকবীর। এবার যারা মুরব্বী চাচা মুরব্বী দাদারা আছেন, পান খাইতে খাইতে গলায় আটকাই গেছে গা, একটু গলাটা ক্লিয়ার করেন, আরেকবার ক্লিয়ার করেন, গলা ক্লিয়ার হয়েছে। এবার মুরব্বী চাচার একটা তাকবীর দেন, দেখি কেমন হয়, আওয়াজ হয়। যুবকদেরকে ফেল মারা লাগবে, কথা বল ঠিক কিনা? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, লিল্লাহ তাকবীর। এবং সবাই একসাথে দেন লিল্লাহ তাকবীর। পিছনের লোকগুলো দিতেছেন না, কত হুজুর তো এত দূর দেখা না পায় আন্ধার, কথা বল ঠিক কিনা? অথচ ওই লোকগুলো দেখবেন আগামীতে যখন বিএনপির নির্বাচন হবে, এক কাপ চা খাবে, কয় কাপ? খালি আদা দিয়ে এক কাপ লাল চা খাবে, আর কি দেখবেন বাপ মোশান আর কি ভাব সাত স্লোগানের রং ঢং দেখলে মাথা খারাপ। ওই মার্কা রে মার্কা, তালা মার্কা, আমার ভার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অনবরত। কথা কয় না, কথা কয় না, ঠিক না? এরকম স্লোগান মুরব্বীরা দেয় কি দেয় না? আর যখন মাহফিলে বক্তা কয় বলেন সুবহানাল্লাহ, দেখবেন প্যারালাইজ রোগীর মতো হাত পা ছেড়ে দেবে, সুবহানাল্লাহ। কথা কয়, কথা বল ঠিক কিনা? তাহলে বাজান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলবেন। ভাইরা আমার, আমি ছোট মানুষ, এলেম কালাম তেমন কিছু নেই। যদি আমাকে আল্লাহ পাক শেষ পর্যন্ত সুযোগ দেয়, তাহলে আমি আপনাদেরকে মক্কার আযান শোনাবো, মদিনার আযান শোনাবো, রেডিওর ভিতরে কারি উবাইদুল্লাহ হুজুর কিভাবে চমৎকার কণ্ঠে আযান দেয়, মক্কার মধ্যে আব্দুর রহমান আস-সুদাইস কিভাবে কোরআন তেলাওয়াত করে, যদি সময় সুযোগ থাকে তাহলে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআনের হক কথা বলতে কি কোনো বাধা আছে? কারণ আমার ভাইরা, এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা উলামায়ে হক্কানি রব্বানীদের বাংলাদেশ, এটা দাড়িওয়ালার বাংলাদেশ, এটা টুপিওয়ালার বাংলাদেশ। আমার ভাইরা, এদেশ নজরুলের বাংলাদেশ, এদেশ মরহুম আল্লামা আহমদ শফি হুজুরের বাংলাদেশ, এদেশ মরহুম মুফতি আমির হুজুরের বাংলাদেশ, এদেশ মরহুম আজিজুল হক রহমাতুল্লাহি বাংলাদেশ, এদেশ আমার ভাইরা মরহুম আল্লামা দেওয়ান সাইদি হুজুরের বাংলাদেশ। কোন নাস্তিক মোত্তাকিদের বাংলাদেশ নয়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। রংপুরের মানুষ যখন আগে ঢাকা যাইতো, পুরান ঢাকার লোক কইতো আবে হালাই মফিজে হে পুছে, কথা কন যে মফিজ রে আনতে আহে ঢাকায় আহে, আবার ছাদের মধ্যে চলে আহে, টিকিট কাটে ছাদের মধ্যে আহে। কিন্তু বাদান বিশ্বাস করেন, এই রংপুরের মানুষ, এই রংপুর বিভাগটা আজকে স্মরণের মতো চকচক চকচক করে অন্যান্য জেলায় জ্বলতেছে। বলবেন হুজুর কেমনে? আমার ভাইরা, সেই দিন আমি পীরগঞ্জে খালাস পীরে মাহফিল করছি। সেই মাহফিল শেষে কমিটিটা বলতেছে, হুজুর আপনি কি জানেন এইখানে মরহুম আবু সাইদের কবর আছে? আমি কইলাম কোথায়, আমার একটু লইয়া যান। যে দেখি সাইদ ভাই ঘুমায় আছে। কারণ আবু সাইদ ভাই আমার ভাইরা একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। এই মরহুম আবু সাইদ ভাই আমার ভাইরা, আমার রংপুরের ভাই, তিনি নিরস্ত ছিলেন। তার হাতে কোনো ইট ছিল না, তার হাতে রড ছিল না, তার হাতে লাঠি ছিল না। আমার ভাইরা, এইরকম করে আমরা আগে হাত মুষ্টিবদ্ধ ছিলাম। আলেমরা কোরআনের হক কথা বলার আগে আমার ভাইরা মাহফিলে যখন আলেমরা যাইতো, স্টেট রেডি, শ্রোতাও রেডি, কমিটিরাও বক্তা নিয়ে টেনশন নেই, বক্তাও রেডি। কিন্তু কিছু নাস্তিক বক্তা পুলিশরা আমার ভাইরা মাহফিলে 2 গাড়ি এসে মাহফিলের মাইক কেড়ে নিত, বক্তাকে আমার ভাইরা নিপীড়ন করতে, কথা বলেন ঠিক কিনা? আমাদের হাত 2টা আগে ছিল বন্দি, কিন্তু সাইদ ভাই কইলো এইভাবে আর বন্দি থাকা যাবে না। রংপুরের সাইদ ভাই 2টা হাত খুলে দিয়ে বলতেছে, আমার বুকে গুলি করো, আমি মরতে চাই। তারপর এই দেশের মানুষ আর বন্দি থাকতে চায় না, কথা বলেন ঠিক না?
আমার ভাইরা একজন মেধাবী ভাইকে হত্যা করে আমার ভাইরা তাকে শহীদ করে দেওয়া হয়েছে। যে মুগ্ধ ভাই ফ্রিল্যান্সিং করতো লক্ষ লক্ষ টাকা, যার ফ্রিল্যান্সিং বাংলাদেশের আমার ভাইরা শিক্ষিত মহলের নজর কেড়ে নিয়েছে, সেই ভাইকে পানি পানি করার কারণে মুগ্ধ ভাইকে হত্যা করেছে। এরকম অনেক মায়ের পক্ষে খালি করে দিয়েছে দেশের স্বৈরাচার সরকার, যে সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমার ভাইরা এদেশে টুক করে ঢুকার মতো আর কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। অনেকেই বলতেছে হুজুর রাজনীতি বাস করতেছে। ইট ইজ নট পলিটিক্যাল স্টেট, আই এম নট পলিটিক্যাল পারসন। এটা রাজনৈতিক মঞ্চ নয়, আমিও রাজনৈতিক বক্তা নই। কথা বলেন। যদি কোরআনের হক কথা না কই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ খালি বই ধরবো আর জিহ্বাটারে টান দিব আর কাশি দিয়ে কেটে ফেলবো। তা আপনাদের কোরআনের হক কথা না কই আমি যদি সুলসুলা ওয়াজ করে কিয়ামতের ময়দানে ধরা খাই, আমাদেরও তো একটা বুঝার দরকার আছে। কথা বলেন। মৌলবি হইলো 3 প্রকার। কয় প্রকার মৌলবি? ওয়াজ তো এখনো শুরু করে নেই, কি বলে স্টার্ট দিতেছে। মৌলবি কয় প্রকার? একটা হইলো সরকারি মৌলবি। কথা কয় না? পৃথিবীর জমিনে আর বাজানো এই মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কিতাব গাইডটা পাঠাই দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক বন্ধু, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক। আর বন্ধুরা, আজকে বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিই হাট্টি মাটিম টিম, মাটি বাড়ি ডিম, তাদের খাড়া দুটো শিং, অথচ এই দুনিয়ার সৃষ্টি থেকে এই মুহূর্ত পর্যন্ত আমার বাজানো কোন সিংওয়ালা প্রাণী আজকে এই পর্যন্ত একটা টিকটিকি ডিমের মতো ডিম দেয় নাই। কথা কোন ঠিক কিনা? অথচ বাচ্চাদের মস্তিষ্কের ভিতরে আমার বন্ধুরে একটা মিথ্যা ছড়া আমি আপনি শিক্ষা দিই। আসেন বাজানো, এই বাচ্চাদের কি কমলপুর নুরানি মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসার ভিতরে যদি কোরআন পড়ি, এই মাদ্রাসার ভিতরে ওলামা হযরতের যদি সোহবতি চলে যায়, আমার বন্ধুরে একটা বাচ্চারে যদি মুত্তাকি বানাইতে পারেন, এই কোরআনের জ্ঞান যদি দিলের ভিতরে বসাইতে পারেন, আর বন্ধুরে আপনি যেদিন মরিয়া যাবেন, আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার আদরের সন্তান যদি দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলে গো আমি জানি আমার মায়ের কোলে প্রসাব করে দিয়েছি, 2.5 বছর মায়ের দুধ খাইছি, মায়ের কোলের মধ্যে ঘুমাইছি, আল্লাহ আপনার রহমতি বরকতি কোলে যেন এই কবরের ভিতরে আমার মা বাবার আপনি ওইভাবে রাইখা দিয়েন। আমার বন্ধু হাফেজে কোরআন যদি দোয়া করে, চোখের পানি ফেলার কারণে আল্লাহ কবরের আযাব তৎক্ষণিক মাফ করে দিবে। আরো জোরে জোরে বলুন না বাদান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। চাচাদেরকে যদি বলে চাচা আপনার বাচ্চাকে কি বানাবেন, চাচা বলে আমার স্বপ্ন হইল আমার ছেলেকে আমি পাইলট বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, টন টন ইটের কাজ করবে, আমার ছেলেকে ডাক্তার বানাবো, দিনাজপুর মেডিকেল চেম্বার নিয়ে বয়ে পড়বো। এ বন্ধু, আপনার ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, আর পাইলট বানান, ইঞ্জিনিয়ার বানান, যদি ধার্মিক কোরআনের জ্ঞান শিক্ষা না দেন, আপনার ছেলে বউয়ের কথায় আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কষ্ট হচ্ছে বাবা? শেষ করবো। আমার বন্ধুরা, আমার ভাইরা, কি বলতো বাদাম স্টার্ট দিলাম। আসেন বন্ধুরে, ওলামা হযরতের মজলিস, আমি ছোট মানুষ কিছু মূল্যবান কথা বলে দিয়ে যাই। আসেন বন্ধুরে, মুত্তাকিদের গুণ হলো 4টা। আরো জোরে কয়টা? 4টা গুণ হলো মুত্তাকিদের। আল্লাহ বললেন কি 4টা গুণ? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা, ঈমান আনবে যারা মুক্তি পাবে তারা। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ কইছে ইমানদারের 4টা গুণ। 1 নাম্বার, আমি আল্লাহরে ভয় করব করার মতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে ভয় করতে করার মতো করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেক হাজী সাহেব হজ করে আসছে, আসার পর কয় হ্যাঁ আমি হাজী সাহেব হজ করে আসছি, আমার হাজী হাজী কয় না কেন? সবাই এলাকার লোক আলহাস 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 বলে জিকির করে, কিন্তু বাজান এই হাজী সাহেব জঙ্গলের আইল যদি কেউ ঠেলে লুঙ্গির কাটটি ধরে কয় কোন শালারা আমার জঙ্গল আইল ঠেললো রে, কথা কয় না। দেখবেন এই হাজী সাহেব আবার মুখ খারাপ আসারা নাই আরো জোরে কর। তবে এই কমলপুর এলাকার হাজী সাহেবদের কথা বলছি না বাবা, অন্য এলাকার হাজীদের কথা বলছি। দেখবেন যৌতুক ডিজিটাল কায়দায় খায়। ছেলেকে মেয়ে দেখাইতে গেছে, মেয়ের ফ্যামিলিতে গিয়া কয় আসলে বিয়াই আমি তো হাজী মানুষ হজ করে আসছে, আমি যৌতুক এগুলো পছন্দ করি না, তবে 2-1টা জায়গায় মেয়ে দেখতে গেছি, তা ওরা খুশি করে ঢাকা তো অলিগুলি সিপা চাপা তোরা একটা R15 আর 5-6 লাখ টাকা দিতে চাইছে। আসলে তো এগুলো খাওয়ার নিয়ম নাই। আর কথা কন, এটা হাজী সাহেবের ডিজিটাল কায়দায় যৌতুক খাওয়া। কথা কন ঠিক না? তুমি হাজী হও আর মসজিদের ইমাম হও আর কাবা শরীফের খাদেম হও, 1 টাকা যদি আপনি যৌতুক খান, আমার ভাইরা কুকুরের পায়খানা খাইলেন। কথা কন ঠিক কিনা? সেটা ডিজিটাল কায়দা হোক আর সৌদি আরবের কায়দায় হোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য যৌতুক খাওয়া যাবে আর জোরে কোন যাবে, বরং বিয়ে করার পরে বউরে মোহরানা পেট করে দিয়া ভাইয়া তারপরে বউরে লইয়া হোক। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে মুমিন হইতে গেলে যৌতুক খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষের আমার ভাইরা ঘুষ খাওয়া যাবে। দেখবেন এখনকার হুজুর আমরা তো এখন সুদ খাই না, তাহলে কি খাম? হুজুর এখন তো আমরা ইন্টারেস্ট খাই। কথা কয় না, কারণ সুদ খাইলে আগে ভূতা লাগতো গায়ে, সুদ খোর গেলে এখন ইন্টারেস্ট কর ইন্টারেস্ট কর। কথা কন ঠিক কিনা? বলে হুজুর এখন আমরা ঘুষ খাই না, কি খান? হুজুর আমরা এখন স্প্রিট মানি খাই। কি খাই বাবা? স্প্রিট মানি। তাহলে ওই যে ঘুষের নাম পরিবর্তন করে স্প্রিট মানি রাখলো, সুদের নাম পরিবর্তন করে ইন্টারেস্টে আখ্যায়িত করলো। আমি জানতে চাচ্ছি এই লোকগুলো কি আমার ভাইরা শিক্ষিত শয়তান নয়? আর যেরকম কি শয়তান? শিক্ষিত শয়তান। কথা বল ঠিক কিনা? এই জন্য শিল্পী গান গাইছি, বলবো দুর্নীতির ওই একরায় পরে জাহিল করে জ্ঞান, আরে কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভান। শিক্ষিত শয়তান ওরা, যে লোকটা মুখ নড়ানোটা উই করে ফেলল, শিক্ষিত শয়তান ওরা, আর জোরে শিক্ষিত শয়তান ওরা, ওরা বলো দেশের লাগি ভাইরাসের মতন ফাইলে কলম ঠেকিয়ে জনগণের উপর করে নির্যাতন। আরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের বুড়ি করে যে টান। শিক্ষিত শয়তান ওরা, যে লোকটা মুখ নড়াবে না ওইটা ডি গ্রুপের শিক্ষিত শয়তান ওরা। শিক্ষিত শয়তান কি বাজান? আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি নাকি? তাহলে ওরা কি শয়তান বাজান? শিক্ষিত শয়তান। দেখবেন ইসলামের শত্রু যারা, ওদের 2টা গুণ। কয়টা গুণ? আজকে যদি খাতা কলম থাকে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করান। ভবিষ্যতে যদি ইসলামের দুশমনরা আসে তাদের 2টা গুণ দেখবেন। 1 নাম্বার পেট বড়, 2 নাম্বার মোজ বড়। আরে কত ঠিক না? আর মাথার মধ্যে চুল থাকে না, পিতলের বদনার মতো মাথা দেখা যায়। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা এত বড় বড় পেট খায়, পেট এত বড় বড় হয়েছে কিছু হারাম খাইয়া। আসলে আপনি চিন্তা করবেন এত বড় বড় পেট হইল কেমনে? মহিলারাও চিন্তা করে আমাদের পেটে বাচ্চা আছে 7 মাস 8 মাস, কিন্তু এদের পেটে কি আছে? আমাদের 8 মাস চলে, নিশ্চয়ই ওদের বোধহয় 18 মাস চলতেছে। কথা বলেন, কথা বলে। আমার ভাইরা আসলে ওদের পেট বড় হয়েছে হারাম খাইয়া। এরা মন মারছে, টন মারছে, বিধুবলতার কাট মারছি, বয়স্ক ভাতা মারছি, রেলের খাম্বা খাইছি, আমার ভাইরা পুলের খাম্বা খাইছি। আমার ভাইরা এমনকি কমলপুর মাদ্রাসায় 10-12টা সরকারি পায়খানা বাজেট ছিল, ওইটা পর্যন্ত পেটের ভিতরে খেয়ে ফেলছে। কতক্ষণ ঠিক না? এই জন্য এদের পেটের সাইজ 17 মাসিয়া। কথা বলেন, কথা বলে। এরা শিক্ষিত শয়তান। এরা কি শয়তান? শিক্ষিত শয়তান। কথা বলে। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া, ছাত্রীর সব পয়সেরি আছে শুধু প্রেম লইয়া। কথা বলেন, কথা বলেন। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া,
ছাত্রেরা সব পয়সে রে আসে শুধু প্রেম লইয়া, অস্ত্রশীত সঙ্গীর সাথী, অস্ত্রশীত সঙ্গীর সাথী হইছে মস্তান, শিক্ষিত শয়তান ওরা। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরে, আজকের মেয়েরা দেখবেন তাদের শরীরের মধ্যে পর্দার কোনো বালাই নেই। আমার বন্ধুগণ, আগের যুগের মহিলারা পরতো 4 পিস, তারপর আস্তে আস্তে হইলো 3 পিস, এখন হয়ে গেছে 2 পিস, আর কয়েকদিন গেলে হয়ে যাবে 1 পিস, তারপরে 0 পিস। কথা বলেন? এই যে ওলামা হযরতরা আছে, মুরব্বীরা আছে, আমার দাদারা আছে বসে, দাদাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখতেছি। আমি যেহেতু বাস্তবমুখী বক্তা, দাওয়াত দেন আর না দেন, আজ সত্য কথা কয়ে যাবো। কথা বল। আগের যুগের মহিলাদের পর্দাটা এইরকম ছিল। ঘরের বারান্দায় যদি দরজার মধ্যে যদি কোনো পুরুষ এসে নক দিত, এ সাইফুল বাড়িতে আসিস রে, তখন মহিলারা চুপ করে থাকতো, আওয়াজ দিত না। একবার, দুইবার, তিনবার ডাকলে যদি আওয়াজ না আসে, তিনি সুসুর করে চলে যাইতো। আর এখন যদি কোনো যুবক যায় কয়, এ বিলাল ভাই বাড়িতে কি আছো, তখন দেখবেন ভাবি ডিজিটাল কায়দা ওন্না টোনা ফেলায়া ঘরের দরজা এসে কয়, আরে বিলাল তুমি এসেছো, কয়েকদিন থেকে তোমাকে খুব মিস করছি, তোমার ভাইয়া তো আসলে প্রবাসে গেছে, আসো ভিতরে আসো, চা খাও, কফি খাও। কথা বল ঠিক না? তাহলে আগের যুগের নারীদের গলার বয়স ছিল স্টপ, আর এখনকার যুগের নারীদের গলার বয়স এখন ডিজিটাল কায়দায় বের হচ্ছে। কথা বলেন ঠিক না? আর ভাইরা স্বামীর সাথে দেখবেন উঠতে বসতে বুড়া বুড়ি ঝগড়া, স্বামী স্ত্রীর সাথে উঠতে বসতে খালি এই একটা বিষয় নিয়ে ঝগড়া চলতেই থাকে। ওই মহিলাটা যখন দেখবেন দিনাজপুর গার্মেন্টসের দোকানে গেছে কাপড় কিনতে, দেখবেন কি কায়দায় গার্মেন্টসের দোকানের ভাইকে ডাক দিয়ে কইতেছে, বলছি ভাইয়া ভাইয়া আমাকে লেটেস্ট কালেকশনটা 3 পিস দেখাও। কথা কও। অথচ স্বামীর সাথে উঠতে বসতে চোখ বড় করে ঝগড়া আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মা বন্ধুকে কালো পোকা, ও বাজানো কালো কালো পোকা, আবার ভাত মিশ্রিত করে খেয়ে ফেলেছি। ও বন্ধু, অনেক কষ্টে জীবনটাকে পারাপার করেছি, এমনি এমনি আল্লাহ চেয়ারে বসায় নাই, অনেক চোখের পানি এই জমিনে আল্লাহর যায় নামাজে ফেলাইতে হয়েছে। আমার বন্ধুরে, ওলামা হযরত শিক্ষকদের দোয়া আছে, এরা তলাবি ইলম ছাত্র ভাইরা হুজুরের বিরুদ্ধে করবে না, ওলামা হযরতের হাত ধরবি, হুজুরের উস্তাদের হাতটা যদি একটু কপালে নিতে পারিস, মাথায় সোয়াই দিতে পারিস, এই তলাবি ইলম ছাত্র তোর জীবন ধন্য হয়ে যাবে। তলাবি ইলম ছাত্র ভাই তোর জীবন ধন্য হয়ে যাবে। উস্তাদের কাছ থেকে দোয়া নিবি, পিতা মাতার পরে উস্তাদের সম্মান আল্লাহর কাছে বেশি। এ বন্ধুরে, উস্তাদের দোয়া পেলে জীবনটা আল্লাহ কামিয়াব করে দেয়। আমার বন্ধুরে, আমার হুজুরের বিরুদ্ধে সবাই লেগেছিল, 10-12টা ছাত্র এক পাশে বলে হুজুর তরকারি বেশি খায়, স্পেশাল তরকারি খায়, হুজুরের বিরুদ্ধে সভাপতির কাছে মামলা দিব, হুজুরের বিরুদ্ধে সভাপতি সেক্রেটারির কাছে অভিযোগ দিব। সবাই এক পাশে গেছে, কিন্তু আমি যাই নাই, কারণ ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। ও বন্ধু, কেন যাই নাই? আমার সিনিয়র ছাত্র ধরে আমারে মারছি, এরপরও বাজান হুজুরের বিরুদ্ধে যাই নাই। অনেক বাজান, অনেক মাদ্রাসা পড়াকালীন সবক দিতে পারি নাই, হেফজ আমার ভাইরা মুখস্থ দিতে পারি নাই। আমার বন্ধুগণ, হুজুর তার ডানটা আমার বুকের উপরে দিয়া দাঁড়ায় প্রায় 5 মিনিটের মতো ছিল। অনেক কষ্ট করে জীবনটা পারাপার করেছি রে বাবা, অনেক কষ্টে মাদ্রাসায় হাফেজ হইছি। ফজর থেকে কোরআন শোনা শুরু করেছি, মাগরিবের সময় কোরআন শেষ করে উঠে বসেছি। 1 নাম্বার রোল ছিল মাদ্রাসার ভিতরে। ওই হুজুর আমার মাথার মধ্যে সত্যি দোয়া দিয়েছে, এই জন্য বাদান উস্তাদের দোয়া নিবি, হুজুরের সাথে খারাপ ব্যবহার করবে না। আমার বন্ধুরে, এই মাহফিলে এমনি বুঝতে পারে নাই, আমার বন্ধু জমিনের মাঝখানে যাইয়া, জমিনের আইলের উপরে দাঁড়াইয়া এই ধানগুলোকে শ্রোতা মনে করে 1 ঘন্টা 2 ঘন্টা করে ওয়াজ করেছি। আমার বন্ধুরে, গাছের উপরে চইরা ওয়াজ করেছি, বাটন ফোনে ওয়াজ রেকর্ড করে নিজেই শুনেছি। এলাকার লোক আরেক লোককে বলে, এই ছেলেটা পাগল হয়ে গেছে, মাদ্রাসা থেকে ছেলেটা পাগল হয়ে গেছে, কারো কথা শুনে না, একা একা কি যেন বলে। আরে এমনি পাগল ছিলাম না, এই পাগলটাকে আল্লাহ আজকে কবুল করেছেন আপনাদের ময়দানে। আমার বন্ধুরে, এই কোরআনের নলেজ, এই কোরআনের সুপারমিটি পাওয়ার যার দিলের ভিতরে একবার আপডেট হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, ওই যুবক গাঞ্জা খাবে না, ওই যুবক হারাম রিলেশনশিপ করবে না, ওই যুবক মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করবে না। আমার বন্ধুরে, আসেন বাজার, অনেক লম্বা ঘটনা শেষ করে সংক্ষিপ্ত
প্রভৃতি টানতেছি। আমার বন্ধু একটা মাদ্রাসায় একটা পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি কেনার মতো কোনো আমার বাবার সামর্থ্য ছিল না। এই গার্মেন্টসের বড় বড় দোকানে গিয়া আমার ভাইরা চান্দা তুলে তুলে 10 টাকা 5 টাকা তুলি এই টাকা দিয়ে পাঞ্জাবির কাপড় কিনা আমার আব্বা আমারে সেলাই করে দিয়েছে। আরে অনেক কষ্ট জীবনে ভোগ করেছে রে বাবা। আসেন আসেন দিল দিয়ে কথা শুনবেন রে বাবা। আজকে টাকার অভাব নাই, আজকে কাপড়ের অভাব নাই। আমার বন্ধু সবই আল্লাহর দয়া, সবই আল্লাহর অনুগ্রহ। কারণ সে আমার বন্ধুগণ জীবনে কষ্ট করলে সবকিছু পাওয়া যায়। এইবার দেখেন ওমর ডাক দিয়ে বলেন, পাদ্রী রে এই 4টা প্রশ্নের জবাব আমি দেব না। আল্লাহু আকবার কোন। এই 4টা প্রশ্নের জবাব আমি দেব না। তাহলে কে দিব? ডাক দিয়ে বলেন, রে ভাতিজা। ভাতিজা দৌড়ে আসছেন, 7-8 বছরের ছেলে, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্বাস এসে গেলেন, পিচ্চি আব্বাস। বলেন, পাদ্রী রে এই ছোট্ট প্রশ্নগুলোর জবাব আমার এই ভাতিজা আব্বাসই দিব। আল্লাহু আকবার কর। একটা ছোট্ট বাচ্চা বাজান এই 4টে প্রশ্নের জবাব দিল, শোনা দরকার আছে না? আর আজকে ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলেন, বলো তো বাবা 4টা নায়কের নাম কও তো, 4টা নায়কের নাম কও। বলে, হুজুর এটা কোনো কথা হইল? সাকিব খান, সালমান খান, শাহরুখ খান, আমির খান। কতক্ষণ? ওই ছেলেটাকে যদি আবার প্রশ্ন করেন, ভাই তাহলে তুমি বলো তো 4 জন খলিফার নাম কি? তুমি যে 4টা নায়কের নাম কইলে, 4টা খলিফার নাম কি কও তো? কইতে পারবো? আরে কথা বল না কেন? যে প্রাথমিক নলেজ গুলো তার ভিতরে নাই। কথা বল ঠিক না? আজকে যুবকরা কোরআন রিসার্চ করে না। আজকে সালামটা পর্যন্ত যুবকরা শুদ্ধ করে দিতে পারে না। সালামালাইকুম। কথা বল ঠিক না? যে নেতা যত বড় হয় তার সালাম তত খাটো হয়। কথা বলে, সালামটা শুদ্ধ করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলেন ঠিক না? আগে সালাম দিবেন, তারপরে কথা বলবেন। কিন্তু বাদান আমরা ম্যাক্সিমাম মানুষ ভুল করে ফেলি, আগে কথা তারপরে সালাম। কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়েন, লা ইলাহা। বসে খাতা নিয়ে বসুন। লা ইলাহা মুহাম্মাদুল ইলাহা। আমার বন্ধুরে, আব্বাসের চেহারা দেখে খ্রিস্টান পাদ্রী চিন্তা করে ব্যাপার কি এই ছোট বাচ্চা নাকি প্রশ্নের জবাব? আব্বাস কইতে চাই কি কব কও। এবং খ্রিস্টান পাদ্রী কই, বাপরে ওমরের থেকে দেখতেছি ছোট বাচ্চা বেশি সিরিয়াস। আল্লাহু আকবার। কই 1 নম্বর প্রশ্ন কি জানতে চাইলা? যে কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে, তাই না? তুমি কি জানো না আল্লাহর পয়গম্বর ছিল মূসা। এই মূসা আলাইহিস সালামকে তারা করেছিল ফিরআউন, তার দলবল নিয়ে তারা করছিল। ওই জায়গায় আল্লাহ পাক ওই সাগরকে ফাইডা দিয়া, লোহিত সাগরকে ফাইডা দিয়া রাস্তা বানাই দিছিল। আল্লাহ সূর্যের আলো ওই জায়গায় একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত পড়বে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি চিন্তা করে গালের মধ্যে হাত দিয়ে, কি রে আইলাম কার কাছে আর ওমর দিল কার কাছে? আল্লাহু আকবার কোন। সবকিছুর বারাকা কি বাজা? কোরআন। এই কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে সব স্টেট পারাপার করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? জীবন আছে যতদিন কোরআন মানবো, কোন ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে। দেখবেন কোন মহিলা আছে ভণ্ড পীরদের কাছে যায়, পার্টি বিকা, দয়াল আমার বাচ্চা হয় না, আমার স্বামী ভাত খাবো দেয় না, কিছু দেও কেন? তখন মুরিদ দয়াল খায়, রহমত যদি পাইতে চাও আমার পায়ে তেল দাও। নাউজুবিল্লাহ কম। এই জন্য আইনুদ্দিন আজাদ কইছে, গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদতি বন্ডামিতি আমার দেশটা গেছে জুড়িয়া। ওরে গাজার কলকিতান মারিয়া, গাজার কলকিতান মারিয়া হইছে মাতাল শিক্ষিত শয়তান ওরা। দেখবেন মুরিদদেরকে দিয়ে কি কায়দায় গান গায়। মুরিদরা আবার ভণ্ড পীরের কি ভক্ত, গান গায়, বাবা আমার গোলাপের আমার নয়নের পৌতয়ন। পিছন থেকে দেখবেন কিছু কিছু লোক এত বড় বড় সুর আর ধাক্কা মারে গায়। কথা বল ঠিক না?
দেখবেন কেউ আবার গান গায় ভান্ডারি গান, কত বড় বড় গান ওদের। ওই আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা যেদিন। আরে কথা বলো, এরকম গান আছে না ভাই? এরা দেখবেন এদের মুরিদরা বাসের মধ্যে উঠে আগে দয়াল বাবাকে একটু চুয়া খায়, দয়াল বাবার ছবিটা বাসের মধ্যে লটকাইয়ে দেয়, স্টারিং করবে, তখন একটা গান গায়। বলবো বলবো না? বাবা ও বাবা কান্দারি তোমার নাম লইয়া দি বাস ছাড়ছি, ওরে বাসের ভিতর বসে আছি, বাসের ভিতর বসে আছি বাবা ভান্ডারি তোমার নাম লইয়া দি বাস ছাড়ছি। নাউজুবিল্লাহ। এই জন্য বলা ভট্ট পীরের দরবারে দেওয়া যাবে। আমি বলবো ভট্ট পীরের গালে গালে আপনার বলবেন জুতো মারো তালে তালে। যেই লোকটা কবে না বলবে ওই গ্রুপের লোক। ভট্ট পীরের গালে গালে, ভট্ট পীরের দুই গালে লিল্লাহি তাকবীর। হাত দুটো টান টান করেন, হাত এরকম করেন, এরকম করেন তো বাবু। 1 2 1 2 একটা নারা দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার আব্বাস কইতেছে 2 নাম্বার প্রশ্নের জবাব জানো কি বলছিল বলো? যে একজন আরেকজন থেকে 100 বছর ছিল, উজায়ের আর উজাইস এবং উজাইসের ঘটনা ছিল বাজান। দুইজনের ভিতরে একজন বড় ছিল, কিন্তু বাজান 3 নম্বর প্রশ্ন জবাব দিতে গিয়ে বললেন, খুব সংক্ষেপ করে বলছে, অনেক লম্বা চূড়া আলোচনা, যেহেতু আমাকে আরেকটু ভিতরে যেতে হবে। 3 নম্বর প্রশ্নের জবাব দিলেন, ভাই তুমি কি জানো কয়েদি কোন কয়েদি? সেটা হচ্ছে মায়ের পেটে যে বাচ্চা থাকে, এই বাচ্চা আমার ভাইরা খাইতে পারে না, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, এই বাচ্চাকে আল্লাহ ওভাবেই রেখে দেন। 4th নম্বর প্রশ্নের জবাব ছিল এটা যে কবরের ভিতরে কবর জিন্দা, লাশু জিন্দা। আল্লাহর পয়গম্বর যে ইউসুফ নবীকে আমার ভাইরা, যে ইউনুস নবীকে আমার ভাইরা মাছের পিঠের ভিতরে রেখে দিয়েছিলেন, এই মাছটাও জিন্দা ছিল, মাছের পিঠের ভিতরে সেও জিন্দা ছিল। বলুন আল্লাহু আকবার। এই 4টা প্রশ্নের জবাব পাওয়ার পর ইহুদি চিন্তা করলেন, বাপরে বাপ, ছোট ছিল জবাব দিল, কালেমা পড়তে বাধ্য হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শেষ সময় যদি থাকে আমি আপনাদেরকে মক্কা আযানটা শুনাই দিয়ে যাব ইনশাআল্লাহ। তো ফজল হোসেন ভৈরব ওয়াজ শুনেন নাই বাপ? সরমানের পিসে হুজুরের ওয়াজ শুনেন নাই? তারেক মোনার হুজুরের ওয়াজ শুনেন নাই? সাইদি সাহেবের হুজুরের ওয়াজ শুনেন নাই? আমার ভাইরা ওদের কণ্ঠ আমি দিতে পারি, কিন্তু আজকে সময় পাবো না বাপ, আজকে সময় পাবো না বাপ। আমি যতটুকু পারি একটা আযান হইলো শোনাবো, একটা আযান প্রথম লাইনগুলো হইলো শোনাবো ইনশাআল্লাহ। হাত উঁচু করেন। মাহফিল চলবে যতক্ষণ, মাহফিল চলবে যতক্ষণ। এই সোনামণি ওইদিকে দাঁড়া না, বসো বসো বসো। আমার ভাইরা তাহলে আজকের এই মাহফিল বিশাল প্রোগ্রাম, তাই না আব্বাস ভাই বলেন? আলহামদুলিল্লাহ। আমি দেখতে চাই কোন লোকটা আছে, আমি দিল থেকে তার জন্য দোয়া করব, আমি দিল থেকে অন্তর থেকে ওই লোকটার জন্য দোয়া করবো যে হুজুর এই মাদ্রাসার মহব্বতি, এই মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা দান করবো। আসেন কি বলেন? 50,000 টাকা দেওয়া হতো এতগুলো মানুষের ভিতরে। আমি দেখতে চাই কোন লোকটা আছেন বাবা 50,000 টাকা দিবেন না বাবা, আমি দূর থেকে এসেছি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো। আর ভাইরা মুসাফির মানুষের দোয়া আল্লাহ কবুল করে। দেখি তো কোন লোকটা 50,000 কেউ আছেন নাকি? অনেক